গাড়ি চলার আধ ঘন্টা পর থেকে ফিল করতে পারছিলাম গাড়ি যত যাচ্ছে তত বেশি ঠান্ডা লাগছে। আর কিছুটা দূর যেতেই তো দেখি মেঘে পুরো সাদা হয়ে আছে চারপাশ। গাড়ি থেকে এক হাত দূরের কোনো কিছুই ঠিকঠাক করে দেখতে পারছিলাম না, তার মধ্যে এরকম খারাপ রাস্তা। ভয় তো লাগছিল, কিন্তু আমাদের ইডেন ভাইয়া ছিল খুব ভালো ড্রাইভার। বলল, তোমরা গান শোনো, ফিকার মত করো। চলে এসেছি আমাদের জুলুকের হোমস্টেতে। -1 ডিগ্রি সেলসিয়াস, দুপুর 3টের সময়। ভাগ্যিস জ্যাকেটটা বুদ্ধি করে বাইরে রেখেছিলাম। আশেপাশে সবই তো মেঘে ঢাকা, তোমাদের আর কি দেখাবো। আমাদের নিতে চলে এসেছিল এই বাচ্চাটা আর একটা সুইট আন্টি। কাঁপতে কাঁপতে হোমস্টেতে ঢুকেই আগে লাঞ্চটা সেরে নিলাম। আর কি, লাঞ্চের পর তো আগুনই ভরসা আমাদের। আগুন পুড়িয়ে নিলাম বেশ কিছুক্ষণ। একটা গোটা গ্রাম পুরোটাই মেঘে ঢাকা, কিছুই দেখতে পেলাম না ঠিক করে। সন্ধেবেলা চলে আসলো পপকর্ন আর চা। কাপটা কি সুন্দর, তাই না? সন্ধে তখন 6টা কি 6:30 হবে, -3 ডিগ্রি সেলসিয়াস তখন। আর এই টুপিটা আমি নিয়েছিলাম রঙ্গোলি মার্কেট থেকে, কি কিউট তাই না? 4টে জ্যাকেট পরে কম্বল গায়ে দিয়ে দরজার সামনে দেখি এরম আজব একটা প্রাণী দাঁড়িয়ে আছে, তাও আবার জানলা খুলে। তারপর আরেকটা গ্রুপের সাথে আমাদের সবার দেখা হয়ে গেল বাইরে, ওরা কলকাতা থেকে এসেছিল। তারপর সবাই মিলে খেলতে শুরু করলাম গানের লড়াই। আমাদের ড্রাইভার ভাইয়া ইডেন আমাদের বাংলা গানে ভালোই এনজয় করছে, আর তারপর আমাদের রিকোয়েস্টে গানটা ভালোই গাইল। তারপর পালা আসলো বোনের। বোনও ভালো গাইলো খুব মন দিয়ে। ভাইকে আর গান গাইতে বলিনি, কারণ আমরা সবাই জানি এটা ওর দ্বারা সম্ভব না। না না, আমার গানও তোমাদের শোনানো সম্ভব নয়। তো চলো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো কাঞ্চনজঙ্ঘা, জিগজ্যাগ রোড আর ছাঙ্গু লেক। টাটা।